হ্যালো সবাইকে। তো দেখতেই পাচ্ছ সেই আমাদের ওই যে দেখা যায় তাল গাছ মানেই সেই আমাদের পুরনো বাড়ির জমি। আর এই জমির মধ্যে আছে সেই বর্ষার সিজনের লঙ্কা। তবে সামনেই তো বর্ষা, তো এই বর্ষার প্রচুর লঙ্কা এই লঙ্কা গাছগুলোতে হয় আর কি। এগুলো সেই বর্ষার সিজনের লঙ্কা, তো দেখতেই পাচ্ছ। আর গাছের মধ্যে কিন্তু এখন আর কি লঙ্কা ধরতে শুরু করে দিয়েছে। দাঁড়াও আমি ক্যামেরাটা ব্যাক করে কিছুটা দেখাই। দেখো এই যে লঙ্কা কিছুটা ধরেও গেছে গাছের মধ্যে। আর এখানে কিন্তু শুধু লঙ্কা যে তা নয়, এখানে কিন্তু নানান রকমের সবজি থেকে শুরু করে বিভিন্ন রকমের ফসল এই জমির মধ্যে কিন্তু ধান করা হবে। এর আগে কিন্তু জমিটা একদমই আর কি মানে ছিল আর কি, কোনো ফসল করা হয়নি। আর পাশেই আছে তিলের জমি দেখতেই পাচ্ছ, তার মধ্যে সাইডে আছে ভুট্টা, আর এখানে তো লঙ্কা তোমাদেরকে দেখালামই। আর এই জমিটা চাষ করা হয়েছে, এখানে অন্য কোনো সবজি করা হবে আর কি। আর দেখতেই পাচ্ছ আমাদের রিঙ্কি মহারানী ওই যে দূরে বসে আছে, আর এই যে সুকু, মানে এরা যতক্ষণ আমি থাকবো অতক্ষণ আমার সঙ্গে থাকবে আর কি। আর সাইডে তো নানান রকমের সবজি আছে, এর আগে এসে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম নানান রকমের সবজি। আর তার সঙ্গে আছে ভুট্টা, আর তিল কিছু কাটা হয়ে গেছে। আর পাশে আরও তিল আছে দেখতে পাচ্ছ। আমি ঘুরে ঘুরে তোমাদেরকে কিছুটা দেখাই। আর পাশেই কিন্তু আবার আছে চা পাতা বাগান। আমি চলো উঠে কিছুটা হাঁটতে হাঁটতে তোমাদেরকে আর কি দেখাই। মাঝে মাঝে আসি আমাদের এই পুরনো বাড়ির জমিতে, নানান রকমের সবজি থেকে শুরু করে তারপরে বিভিন্ন রকমের ফসল করা হয় প্রত্যেক বছরই, প্রত্যেক সিজনেই। তো চলো হাঁটতে হাঁটতে কিছুটা দেখাই যে কি কি সবজি এখন আমাদের পুরনো বাড়িতে আছে। আর পাশেই কিন্তু আমাদের চা বাগান দেখতেই পাচ্ছ, পাশেই চা বাগান আছে। নানান রকমের সবজি কিন্তু এখানে করা হয়েছিল, আর ঘেরাও দেওয়া ছিল, তোমাদেরকে এর আগে দেখিয়েছিলাম। ঘেরাটা খুলে দেওয়া হয়েছে নতুন করে আর কি, এখানে সবজি করা হবে যার জন্য। এই এদিকে চলে আসো। আর এই সামনেই আর কি বর্ষাতে ধান হবে, এখানে চাষ করা হয়েছে। হয়তো সবজি না হলেও ধানের বিচনটা ফেলা হবে। তো এদিকে আসো রিঙ্কি, সুকু এদিকে আসো। আর এখানে দেখো পাট শাক, তার মধ্যে এখানে নানান রকমের সবজি তো আছেই। চাল কুমড়া ফুল ধরে গেছে, দাঁড়াও দেখাই। এই দেখো, তবে গাছটি বেশ একটা ভালো হয়নি। যাই হোক, প্রচণ্ড রৌদ্রের তাপ না এই জায়গাতে। এই দেখো এই পাশে কিছু পুঁই শাক আছে, কিছু ডাঁটার শাক। আর এই পাশে তো আমাদের আর কি চা বাগান, চা গাছেও পাতা চলে এসছে, দাঁড়াও দেখাই কিছুটা। এটা আমাদের একদম খোলামেলা, দেখো চা গাছেও কিছুটা পাতা চলে এসছে, চা পাতা। আর এই পাশে পুঁই শাক, এখনও কিন্তু কিছু কিছু সবজি আছে। আর ওই যে ওই পাশে আমাদের ভুট্টা আর কি, ভুট্টাগুলো পরে আর কি বসানো ছিল জমির মধ্যে, যার জন্য আর কি ভুট্টা এখনও তোলা হয়নি আর কি। আমি ক্যামেরাটাকে কাটছাট করছি না আর কি, তোমাদেরকে পুরোপুরি ভিডিওটাই দেখাচ্ছি। আমি যখনই আসি পুরো ভিডিওটা আর কি ঘুরিয়ে তোমাদেরকে দেখাতে পারি না, যেহেতু জমিটা অনেকটা বড়। এখানে কিন্তু অনেক কালো লঙ্কা আছে, তোমাদেরকে দেখাই আগের সিজনের লঙ্কা। তারা এখানে বেগুন, লঙ্কা, বিভিন্ন রকমের সবজি করা হয়েছিল। এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ভিডিওতে। দেখো কত কালো লঙ্কা আছে, কত পরিমাণে লঙ্কা এখানে আর কি আছে। দেখো প্রচুর লঙ্কা। দেখো এখানে কিন্তু নানান রকমের আর কি সবজি ফসল ছিল, তবে এখন আর বেশি একটা কিছু দেখাচ্ছি না, তার কারণ এখন বেশি কিছু নেই। এখন হবে ধান, এই জমির মধ্যে ধান আর কি, সামনের বর্ষাতেই ধান হবে। আর এই বাগানে দেখো পাতা চলে এসছে, পুরো চা পাতা চলে এসছে। আর এখানে এই যে এইখান থেকে আর কি, এইখান থেকে জলের আর কি ব্যবস্থা করা আছে। এখান থেকে আমাদের বাগানেও জল দেওয়া হয়, আর এদিকে সবজি খেতেও জল দেওয়া হয়। এই যে দেখো এখানে বোরিং পোতা আছে, দেখো এখান থেকে জল নিয়ে বাগানে দেওয়া হয়, আর এদিকে সবজি ক্ষেতগুলোতেও দেওয়া হয়। এই দেখো এই পুরো এই রাস্তা অবধি বাগানটা আমাদের, দেখো। আর এই বাগানে পুরো পাতা চলে এসছে, কত সুন্দর লাগছে। যেহেতু এখন বিকেলবেলা, খুবই সুন্দর লাগছে। আমাদের পুরনো বাড়ির জমিটা কেমন লাগলো অবশ্যই আর কি কমেন্ট করে জানিও। আর সুকু রিঙ্কি দেখো ওই যে দূরে বসে আছে, আমার সঙ্গে সঙ্গে আসবে। দেখো কত সুন্দর লাগছে। প্রত্যেকে যে যেখান থেকে ভিডিওটি দেখেছো, প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো।
কত সুন্দর দেখো সবুজ।